ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎকারে হাজির হলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। পরিবারের সাথে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক, মূলত তড়িৎবাবুর আশীর্বাদ নিতেই আজ হাজির হলেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। পাশাপাশি একই ভাষায় কৌস্তবের সাথে পারিবারিক সম্পর্কের কথা জানালেন বর্ষিয়ান সিপিএম নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। নতুন এলো না, কৌস্তব আসে, কৌস্তবের বাড়িতে আমি যাই, ওদের বাড়িতে পুজো টুজো হলে এমনি যাই না, ওর বাড়িতে নেমন্তন্ন হয় যাই। এই তো কদিন আগে ঘুরে এলাম। হ্যাঁ, পুজো ছিল। ভোটের প্রার্থী হওয়ার পরে আর তাছাড়া ও নারায়ণ চৌবের নাতি, এটা একটা আমাদের সঙ্গে অন্য পরিচয়। আজকে প্রার্থী হিসেবে এসছে নাকি? কি আশীর্বাদ দিলেন? আশীর্বাদ দিলাম, ভালো থাকো, পার্টিতে বড় হও, কিন্তু এখানে তো তোমাকে যে তার জন্য আশীর্বাদ করতে পারবো না। কেন? আমার ক্যান্ডিডেট আছে না, কেন মানে কেন মানেটা কি? আমার তো ক্যান্ডিডেট আছে। আর তাছাড়া মতাদর্শগতভাবে আমরা ভীষণভাবে বিজেপির বিরোধী, ওরাও তাই। কৌস্তব তো আপনার বাড়ির ছেলে, বাড়ির ছেলে বলে তো মতাদর্শে কম্প্রোমাইজ করতে পারবো না। বাড়ির ছেলে তো বটেই। তাহলে আজকে কি আশীর্বাদ করলেন? মানে আশীর্বাদ করলাম যে একটু মানে সুস্থ থাকো, বড় হও, ওকালতিতে বড় হও, পার্টিতে নিজের পার্টিতে বড় হও। ভোটে জেতার? ভোটে জিতবে কেন? আমি জিতবো, আমার ক্যান্ডিডেট জিতবে। দেখুন, এটা কোনো মানে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে আসা নয়। আমি ওনাকে জেঠু বলে সম্বোধন করি আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে, এবং একটা পারিবারিক সম্পর্ক। আমার বাবা ওনাকে দীর্ঘদিন ধরে চিনতেন, প্রচণ্ড শ্রদ্ধা করতেন। আমাদের পরিবারের সাথে ওনাদের সম্পর্ক। উনি যখন সাংসদ ছিলেন তখনও যোগাযোগ ছিল, তিনি যখন সাংসদ নেই তখনও যোগাযোগ। এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম বর্ষিয়ার নেতা এবং দীর্ঘদিনের সাংসদ, তো সেই ক্ষেত্রে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তিনি নিশ্চয়ই তার দলের প্রার্থী, তার মতাদর্শের পক্ষে কথা বলবেন। আমি নিশ্চয়ই আমি আমার দল এবং আমার মতাদর্শের পক্ষে কথা বলবো, তার দলের বিরোধিতা করব। এটা খুব স্বাভাবিক বিষয়। আমি এসেছিলাম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে, জেঠুর কাছে ভাইপো আশীর্বাদ চাইতে এসেছে, ভাইপো ভোটে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে ভাইপো জেঠুর কাছে আশীর্বাদ চাইতে এসেছে। এর মধ্যে আপনি যদি ব্যক্তিগত স্তরে দেখেন, জেঠু পরামর্শ দিয়েছে ভালো করে কাজ করো, আরও উচ্চতা বাড়ুক দলে, প্রফেশনে, সব কিছুতে। রাজনৈতিকভাবে নিশ্চয়ই তিনি তো আমার দলের সদস্য নন, তিনি তো একটা বিরোধী রাজনৈতিক দল করেন এবং একটা বিরোধী মত পোষণ করেন, আমরা তো সম্মান করি। অটলজি একটা কথা বলতো না, যে মতভেদ হো সকতা হ্যায় লেকিন মনভেদ না হয়। তো আমরা তো এই সুষ্ঠু রাজনীতিটাই চাই। দেখুন, উনিও নো ভোট টু তৃণমূলের কথা বলছেন, আমরাও নো ভোট টু তৃণমূলের কথা বলছি। আমরা বলছি এই সূত্রে আমরা এক। নো ভোট টু তৃণমূলের কথা উনিও বলছেন, নো ভোট টু তৃণমূলের কথা আমরাও বলছি। উনি সুস্থ থাকুন। কদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন, আমি রেগুলার খোঁজ নিয়েছি, এবং এটা শুধু ভোট বলে নয়, আমি সবসময়তেই মাঝে মাঝে ওনাকে ফোন করি, শরীর কেমন আছে জানতে চাই। সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম, এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine,
প্যাথোলজি, ফিজিওথেরাপি, পিএফটি, ইসিজি, ইইজি, হল্টার মনিটরিং। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।